হ্যালো গাইস, কেমন আছো তোমরা সব? আশা করি তোমরা সব খুব ভালো আছো। আমরা আছি মোটামুটি। আজকে ছিল গণেশ পুজো। তো তোমরা অনেকেই জানো আমার বড়দা ভাইয়ের ডেকোরেশনের ব্যবসা। তো এখানে একটা গণেশ ঠাকুরের মূর্তি আছে, তার জন্য দাদা ভাইদের বাড়িতে আজকে পুজো হবে, এর জন্য তাই আমরা এখন চলে যাচ্ছি। বাড়ির সামনে যে মিষ্টি দোকানটা ছিল ওখান থেকে গণেশ ঠাকুরের জন্য লাড্ডু নিয়ে নিলাম। গণেশ ঠাকুরের ফেভারিট হচ্ছে লাড্ডু আর বাদাম, তো এখানে লাড্ডু নিয়ে নিয়েছি। এদিকে ছিল গণেশ পুজো, উপোস করে খুশি মতনই আমরা আসছিলাম রাস্তা দিয়ে। কিন্তু সেজমণির বাড়িতে যখন সেজমণিকে আনতে গেলাম, তখন না ওদের বাড়ির সামনে একটা দোকান আছে, ওখান থেকে আমার ভাই একটা খাবার কিনতে যাচ্ছিল, রানিং টোটোর থেকে লাফ মেরেছে যেই, আর না হট করে টোটোর নিচে পড়ে গিয়ে মাথা ফেটে গেছে, গা হাত পা ছুলে অনেকটা কেটে গেছে, আর আমার পায়ের উপর দিয়েও না টোটোর চাকা চলে গেছে। আজকে যে আমাদের দিনটা এতটা খারাপ গেছে, আর এতটা কি বলবো তোমাদেরকে, বিশ্বাস করো কান্নাকাটি, এর জন্য মন টন খারাপ ছিল, এর জন্য আর ভিডিও করিনি। তাই এই দাদাভাই বলছে তুই তো ব্লগ করিস, ব্লগ কর, যা হওয়ার তো হয়ে গেছে, ওর জন্যই ব্লগটা কন্টিনিউ করেছিলাম। আমার ভাইয়ের সাথে ওইটুকু টাইমের মধ্যে যে কি হয়েছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার এখন না ভয়েস দিতে গিয়ে আমার কান্না পেয়ে যাচ্ছে, যে এমন ঘটনা ঘটেছিল আমাদের সাথে। তো যাই হোক, ভগবান সবার ভালো করুক, কারুর জন্য কোনো ক্ষতি না হোক। তো আমরা মণিদের বাড়িতে এসেছিলাম না যখন, তখন ছোটো মণি যেহেতু আগের দিন এসেছিলো, তো ওসব গুছিয়ে ফেলেছিলো। আমরাও তাড়াতাড়ি করে বেরিয়েছি বাড়ির থেকে, যে তাড়াতাড়ি এসে হাতে পিঠে সব গুছিয়ে গাছিয়ে দেবো। আর কি বলো তো, আমার যেহেতু সামনে এক্সাম, তারপরে আমার দুটো স্টুডেন্টকে পড়াই, ওদেরকে পড়িয়ে তারপরে তো আসবো। তো তার মধ্যে দিয়ে রাস্তা দিয়ে যা হলো, তার জন্য আমাদের আসতে অনেক দেরি হয়ে গেছে। আর ছোটো মণি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছে, এখন শুধু আমরা অঞ্জলিতে দেবো। আর দাদা ভাইদের বাড়ির পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে, একটু পরে লোকজন আসবে, সবাইকে প্রসাদ দেব। মনের মধ্যে না আজকে একদম শান্তি ছিল না, বিশ্বাস করো। এত রাস্তাঘাটে চলাফেরা করি, কিন্তু এরকম জীবনে কোনোদিনও ফেস করিনি। তো এর জন্য ভিডিও ক্লিপটাও আমি সেরকমভাবে নিইনি। তো লোকজনকে অনেককে প্রসাদ দিয়েছে, আর এইদিকে সেজমণি আর আমার ছোটো মণি দুজনে মিলে প্রসাদ দিচ্ছে। একটু প্রসাদ খেয়ে নিয়েছিলাম, আর আমাকে বলছিল মণি ভাত খেতে, তোমার কিছুই ভাল লাগছিল না, এর জন্য আমি আর ভাত খাইনি। তো এখন আবার ভাত নিয়ে নিয়েছি। এখানে আমার ছোট ভাইকে মণি বললো যে সয়াবিন দিয়ে একটু খাইয়ে দিতে, তো দেখি ও খাই নাকি। এখানে অনেকক্ষণ আগেই রান্না তোড়জোড় হয়েছে, ঘরে অ্যাকচুয়ালি রান্না হয়েছে সয়াবিন, ডাল, চিপস, ভাজা, অনেক কিছুই হয়েছে। তো আবার এখানে হচ্ছে মা আর মণিরা সবাই মিলে করবে খিচুড়ি আর তরকারি। একে তো তখন দেখালাম যে মা মণি সবাই মিলে তরকারি আর খিচুড়ি করছিল, তারপরে ভিডিওটা আর কন্টিনিউ করিনি, শুয়েছিলাম। তো এখন আবার মা বললো যে 4:30 বেজে গেছে, তো প্রসাদ খেয়ে যায় এসে, তাই খিচুড়ি আর একটু তরকারি নিয়ে নিয়েছি, এটা এখন খাবো। আমার তো অনেকক্ষণ আগেই খাওয়া হয়ে গেছে। তো দাদা ভাইয়ের অনেক বন্ধুরা এসেছিলো, তাদেরকে সমস্ত কিছু গুছিয়ে দিলাম, দিয়ে আমি একটুখানি এদিকে ঘুরঘুর করছি। আর এদিকে দেখো আমার ছোটো ভাই কী করছে, কাঁচি নিয়ে ঘুরছে। আমি কাঁচি যেই নিতে যাচ্ছি ওর কাছ থেকে, ও বলছে তোমার চুল কেটে দেবো। দেখতেই পারছো বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, এখন চলে যাব বাড়ি। তো আজকের এই মিনি ব্লগটা কেমন লাগলো কমেন্টে বলো। সত্যি বলছি আজকে মনটাও ভালো না, সেরকমভাবে ভিডিও করতে ইচ্ছাও করছে না। আর দাদাভাই গণেশ ঠাকুর ওখানে ডেকোরেশনটা কেমন করেছে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করে দিও। টাটা।